আসসালামু আলাইকুম হে দোস্ত আতিকুল ব্লগস। তো আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখেন আপনারা আজকে ব্লগ ভিডিওটা মানে আমাদের এখানে যেটা ব্রহ্মপুত্র নদী ছিল সেই নদীর ব্লগ। দেখেন আপনারা নদীটা কত বড় ছিল আর এখন কত ছোট হয়ে গেছে নদীটা, দেখেন। তো আমি অনেকদিন পরে আসি আর আশা করি আপনারা এই ব্লগটা দেখতে থাকেন পুরোপূর্ণভাবে। ব্লগটা দেখাইতেছি আপনারা দেখেন। এই যে দুই সাইডে যে দেখতেছেন আপনারা বালুর চর আর মাঝখানদের নদী। এই নদীটার নায়িকা কিন্তু একদম ঢাকে গেছে কয়েকদিন আগে, মানে এই নদীটা ছিলই না। মানে এই যে জায়গাটা দেখতেছেন যে এটা মানে জাহাজ দিয়ে মানে কাটছে নদীটা, জাহাজ দিয়ে কাইটা মানে ই করছে, রাস্তা বানাইছে মানে লঞ্চ যাওয়ার জন্য। হয়তো আপনার মেদিরটারি বা জলস্বর ফরিদগঞ্জ এই পুরাবিটা না বিভিন্ন ধরনের জায়গায় থেকে মানে লঞ্চ ধুবড়িতে আপ ডাউন করার জন্য রাস্তাটা বানাইছে। দেখেন কিংবা একটা মেশিন দেয়া কাইডা রাস্তাটা বানাইছে। তো দেখেন আপনারা কত বড় নদী আর এখন কত ছোট হয়ে গেছে। দেখেন নাইগাই নদী একবারেই নাই, মানে মোটামুটি এই ফিলো বলে 50 মিটার হবো, মানে দুই পাশে 50 মিটার হবো নদীটা, এর থেকে বেশি নাই। দেখেন ওই যে মাড়িগুলা মানে কাটছে মেশিন দেওয়া, হয়তো মেশিন দিয়ে কাইটা মাঝখান থেকে অন্য উঠাইছে রাস্তাটা মানে বানাইছে। লঞ্চ শ্যালো মানে ছোটো ছোটো নাও আপ ডাউন করার জন্য রাস্তাটা বানাই দিয়েছে। ওই যে সামনে দেখা যাচ্ছে, সামনে দেখা যাচ্ছে ওই মেশিনটা। তো আপনারা দেখতে থাকেন, আমি মেশিনটা গুগলে যে দেখাইতেছি ভালো করে আপনি করে মেশিনটা কী সিস্টেম মানে কী ধরনের। ওনে আপনার প্লাস জিসিবি আছে, তারপরে প্লাস আপনার ফকলেন আছে, এই ধরনের বস্তু আছে মাটিগুলা সাইড করার জন্যে। আর এই সাইডে আছে একটা ট্রেক্টর, মানে ট্রেক্টর দিয়ে বালু উঠানোর জন্য মানে ওনে আছে। তার মধ্যে অনেক কর্মচারী আছে কাম করার জন্যে। আর দেখেন ওই যে সামনেও একটা হয়তো এটার সামনেও একটা থুয়া দিয়েছে মাটি কাটনা, মানে মাটি নদীটা হয়তো কাটার জন্য মেশিনটা উনি রাখছে, 3-4টা মেশিন এনে রাখছে। দেখেন আপনারা কত কষ্ট করে মানুষ ধুবড়িতে আপ ডাউন করতেছে বর্তমানে। দেখেন ওই যে ফক লেন্থ হয়েছে এনে ছোটো একটা নাও ট্রেক্টর আছে। তারপরে দেখেন কত ধরনের বস্তু দিয়ে কি সিস্টেমের মানে বস্তুগুলা দিয়া মানে নদীটা হয়তো কাটতাছে, রাস্তা বানাইতেছে। এই যে এই মেশিনটা দিয়ে মানে কাটতাছে নদীটা। আর প্লাস যখন কি সিস্টেমে কীভাবে কাটে আপনাদের দেখাইতেছি আমি, আপনারা দেখতে থাকেন। মানে মাটিটা কি সিস্টেমে উঠে দেয়, কি পাইলাম করাই দেয়। ওই যে ঘাট পায়ে গেছে গিয়া। আর ওই যে আমার সামনে যেটা দেখতেছেন এই যে ওইখান দিয়ে ডায়েরি গাইছে আগে, আর এখন দেখেন কোন দিয়ে ঘুরে ঘুরে যাওয়া লাগে এই লঞ্চ বা শ্যালো বা ছোটো ছোটো নাও। আর নদীতে আপনারা ফলো করবেন মাঝে মাঝে মানে ঝান্ডা গাইরা দিছে, যে জায়গা দিয়ে ঝান্ডা গাইরা দিছে ওই জায়গা দিয়ে যাওয়া লাগে। আর দেখেন এই যে আগে যেটা দিয়ে গেছি আমরা কাছারি ঘাট, ওইটা দিয়ে দেখেন বর্তমান পানিই নেই, এত কম পানি দেখেন আপনারা। তো আমরা এখন ঘাটে নামবো, কাছারি ঘাট আমরা পাইলাম ঘাটে নামবো। তারপরে কোন সুম আপনার ওই মেশিনটা দিয়া কীভাবে কাটে আপনাদের আজকে আমি ভালোভাবে দেখাই দেব। আর আমি ধুবড়ি থেকে ঘুরে আসলাম, রওনা দিছি, এখন বাড়ি যাবো। তো আপনারা দেখেন এই যে মানে এখন ওই মেশিনটা আপনার করে দেখাইতেছি। দেখেন ছোট্ট একটা নাও দেখাতাছি আমি, আর প্লাস এই নাওয়ের মধ্যে গাড়ি উঠাইছে। দেখেন যে দেখেন আপনারা মেশিনটা দিয়ে কিভাবে মাটি কাটতাছে, রাস্তা বানাইতেছে। দেখেন অতিরিক্ত বাতাস নদীতে, মানে এইরকম হাওয়া, তার জন্য মানে ক্লিয়ার দেখাইতে পারতাছি না আপনার ঘরে।
দেখেন পানিতে কীরকম শব্দ উঠছে, মানে এত বাতাস নদীতে। দেখেন ওই যে মেশিনটা দেওয়া যে হতে ওই যে পানি বেরোতেছে, এই পানির থেকে মেশিনটা চলছে। এই মেশিনটার মধ্যে নিচে একটা পাইপ আছে মোটা, ওই পাইপ দেয়া আপনার পানির সাথে মানে মাটিটা কাইডে উঠতেছে। পানি আছে নরম মাটি, আর এটা বিশাল বড় পাইপ, মানে মোটা পাইপ। ওই পাইপগুলা দিয়ে পানির সাথে মানে মাটিগুলা উঠে গেছে। এই মেশিনটা যে দেখতেছেন, মেশিনটার পিছন দিকে মানে একটা পাইপ আছে, আর ওই পাইপটা মেশিনের চাইরো সাইডে আছে, মাঝখানেও আছে। ওটা দিয়ে পানির সাথে মানে মাটিগুলা উঠে গেছে। আর ওই যে মাঝে মাঝে দেখতেছেন আপনারা, ওটা মানে সেফটির জন্য দিছে, পাইপটার জয়েনিং আছে, যদি বাই চান্স ফাইটে যায় দেখেন কীরমভাবে পানি পড়তেছে। আর পানিটা দেখেন কীরম গোলা এই জন্যেই মানে এই যে পিছনে যে তারগুলা দেখলেন, আর এই যে পানি বেরোতেছে দেখেন, এটার মাঝখান দিয়ে ওই পাইপটা আইসা এই যে উপরে যেটা পাইপ দেখতেছেন, এই যে আমি আপনাদের জুম করে দেখাইলাম, ওই পাইপটা দিয়া আইসা নিচ দিয়া রাউন্ড মারা মানে পানিটা গেতাছে, নদীটা কাটতাছে, হয়তো কাইডা রাস্তা বানাইতেছে, আর ওইটা রাতেই গেতাছে। দেখেন আপনারা, প্লাস আমি রোজা আছি, এই যে দেখেন ইফতারি বানাইতেছি। এনে হয়তো অনেক ধরনের বস্তু আছে, আপেল আছে, আঙ্গুর আছে, হয়তো আরও বিভিন্ন ধরনের বস্তু আছে, প্লাস পানিও আছে। দেখেন আজকে নদীর মাঝে ইফতার করব। তো আশা করি আপনারা পুরাপূর্ণ ভিডিওটা দেখেন আর শেয়ার করে দেন ভিডিওটা। আর আমার পেজ আছে একটা সবুকুল ব্লগ, আর আমার চ্যানেলের নাম আতিকুল ব্লগ। যারা যারা ফলো করেন না, সাবস্ক্রাইব মারেন না, মায়ের জন্য ভালো ভালো ভিডিও দেন।